লাইফ ডায়েরির আরেকটি পর্বে সকলকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আজকে আপনারা দেখতে চলেছেন যে অধিরাজ আর আধভাকে আমি কেমনভাবে শীতের রাত্রে তাদের স্কিনের যত্ন নিই। তো তার জন্য বেশ কিছু জিনিস আপনারা আগেই দেখলেন আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন অধিরাজকের মুখটা আমি উইপস দিয়ে একটু ক্লিন করে দিচ্ছি। শুধু ফেস নয়, সেই সাথে হাত পা সেগুলোকেও একটু করে ক্লিন করে দিতে হবে, কারণ বাবা তারা তো আমাদের থেকেও ভীষণ কাজের মানুষ না, সারাদিন প্রচুর কাজকর্ম চলে হাত দিয়ে পা দিয়ে। তো সেই জন্য রাত্রিবেলা যদি একটু হাত পা ক্লিন করে দেন অবশ্যই সেটা খুব ভালো, আর সেই সাথে ওদের একটু ফ্রেশ লাগে। তো ওই জন্য হাত আর পা সবটাই আমি সুন্দর করে মুছিয়ে দিয়েছি। এরপরে আমি অধিরাজের মুখে একটু হিমালয়ের বেবি ক্রিমটা মাখিয়ে দেবো, আর সেই সাথে একটু মাসাজও করে দেবো। মাসাজটা একটু পরের দিকে আছে, আপনারা ভিডিওটা দেখতে দেখতে পরে দেখতে পারবেন। তো মাসাজ করালে কি হয় যে রাত্রিবেলা ঘুমটা ভীষণ ভালো হয়, সকালবেলা বাচ্চা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো আপনারা চাইলে আপনারাও বাচ্চাকে রাত্রে ঘুমানোর আগে একটু ক্রিম দিয়ে মুখে চোখের ওপরে হালকা একটু মাসাজ করে দিতে পারেন, তাতে দেখবেন নিজেরাই একটু লাভবান হয়েছেন। আর আধভার কথা কি বলবো, তার ঘুমটা একটু দাদার তুলনায় কমই। মুখে ক্রিমটা মাখানোর পরে এবার আমি ছেলেকে একটু বেবি লোশন মাখিয়ে দেবো হাতে আর পায়ে। আর আমি হিমালয়ের বেবি লোশনটা ব্যবহার করেছি, কারণ এটার মাখালে আমি দেখেছি যে অনেকক্ষণ অবধি স্কিনটা ড্রাই হয় না। এটা ব্যবহার করতে আমার বেশ ভালোই লেগেছে। তো আমি তো এখন এটা ভীষণ প্রেফার করছি, কারণ সেটাফিলটা এখন ওদের স্কিনের সাথে বেশিক্ষণ থাকছে না। তো জন্মের পর থেকে এটা সেটাফিলই ইউজ করেছি ওদেরকে, কিন্তু এই শীতের জন্য আমার মনে হয়েছে হিমালয়ের এই বডি লোশনটা বেস্ট। আর অনলাইন থেকে কিনলে বাজারের তুলনায় আপনারা লোশনটা একটু সস্তায় পেয়ে যেতে পারেন। আর আমি এটা ব্যবহার করছি বলেই আপনাদের ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি কিন্তু ডাক্তার নই। তো আপনারা যখনই কিছু ব্যবহার করবেন অবশ্যই ডক্টরের কনসাল্ট নিয়েই ব্যবহার করবেন। এখন তাকে ডাইপারটা পরিয়ে দিয়েছি, এরপর একটা ফুল প্যান্ট পরাবো। অবশ্যই আপনারা রাত্রিবেলা বাচ্চাকে ফুল প্যান্ট পরিয়ে শোয়াবেন, কারণ শীতকালে তারা ঠিকমতো ব্ল্যাঙ্কেটটা গায়ে রাখতেই চায় না, প্যান্ট পরতে কিছুতেই চাইছে না। রোজ রাত্রিবেলা এরকমটা করে, তাকে জোর জবরদস্তি করে ফুল প্যান্টটা পরানো হয়। শীতের সন্ধ্যায় ওদেরকে ফানেলের জামাগুলো পরানো হয়, ওগুলোতে টুপিও থাকে। তো শীতের সন্ধ্যায় ফানেলের জামাগুলো পরিয়ে রাখি, আর এখনও সোয়েটারটা পরায় না। আর রাত্রিবেলা আপনারা কখনোই বাচ্চাদেরকে সোয়েটার পরিয়ে ঘুম পাড়িয়ে দেবেন না, ভিতরে একটা জামা পরাবেন। তো আমি আজকে এই যে গেঞ্জিটা দেখছেন, ওদের তো ঘন্টায় ঘন্টায় জামা চেঞ্জ করতে হয়, তো সন্ধেবেলায় এই জামাটা পরা ছিল। তো ছেলে এত কাঁদছে বলে আর চেঞ্জ করতে পারছি না, তো তার উপরে আরেকটা এই যে ফুল হাতা মাথায় টুপি দেওয়া গেঞ্জিটা রয়েছে এটা পরিয়ে দেব, কারণ শীতের রাত্রিবেলা বাচ্চাদের কানে ঠান্ডা লাগবে না হলে। তো ওই জন্য টুপিওয়ালা জামাগুলোই আমি বেশি পছন্দ করি। তো সেই সাথে হাত পা সবই ঢাকা রয়েছে, আর রাত্রিবেলা ওই সোয়েটার আর মোজা একদমই পরিয়ে ঘুম পাড়াবেন না, কারণ বাচ্চাদের শরীর গরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে। আর ঘাম হচ্ছে কিনা সেটা দেখবেন। 3টে কিংবা 4টে তার বেশি জামা কাপড় অবশ্যই পরাবেন না, কারণ ঠান্ডাটা বুঝে নিয়ে তারপরে বাচ্চাকে জামা কাপড় পরাবেন। দেখা গেলো আপনি অনেকগুলো জামা একসাথে পরালেন, এদিকে বাচ্চা
ঘাম হচ্ছে তখন ঘামটা বসে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে যখনই জামা পরাবেন দুটো বেশি যখনই পরাবেন তো অবশ্যই সেটা খেয়াল করবেন যে বাচ্চার যেন কোনো রকম ঘাম না হয়। মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয়, তো যদি আমার কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার থেকেও আমি শিখতে পারবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলেই ভীষণ ভালো থাকবেন।